ঋণের সুদহার বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাদের মতে এর ফলে এসএমই খাতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান সংগঠনটির নেতারা। চলমান অস্থিরতা বিবেচনায় দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারির দাবি জানান তারা। তাগিদ দেন ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘ 17 মাসের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে দেশের মানুষ, যা কমাতে গেল 2 দিন আগে নীতি সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করেছে বাংলাদেশ ব্যাংক। ইঙ্গিত দিয়েছে কয়েক মাসের মধ্যে এই হার 10% নিয়ে যাওয়ার। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী নেতারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর ফলে বিপাকে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোটা তো আসলে একটা এজ ওল্ড ট্যাকটিক। মানে ম্যাক্রো ইকোনমিক্সের বইতে আসলে প্রথম কথাই বলা আছে যে সুদ নিয়ন্ত্রণ করতে হয়। এটা আমরাও মানি যে আপনি যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান, এটা হয়তো একটা সাময়িক সময়ের জন্য এটা করতে হতে পারে। এসএমইগুলোর জন্য আসলে ঋণের প্রবাহের সমস্যা হয়, একই সাথে ইন্টারেস্ট রেটও বেড়ে যাওয়া, এটাতে সুদের চাপ বাড়ে। ঋণের প্রবাহ ঠিক রাখার জন্য সুদের যেই চাপটা পড়ছে সুদ বৃদ্ধির, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, এই ফোকাসেই আমরা আসলে ডিসকাশন করি। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন স্কিমগুলোকে আরও সহজলভ্য করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি। বাংলাদেশ ব্যাংকে যেমন এসএমই অর্থায়নের ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন ধরুন প্রি ফান্ডিং আছে, পোস্ট ফান্ডিং আছে, ক্রেডিট গ্যারান্টি স্কিম আছে। এই স্কিমগুলো যদি একটু বেগবান করা যায় তাহলে আসলে এটা এসএমইদের জন্য অর্থ সংস্থানের জন্য সুবিধা হবে। এটার বাইরেও বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়েছে, যেমন বৈদেশিক ট্রেড ক্রেডিট কীভাবে আরও সহজ করা যায়, বৈদেশিক ঋণের প্রসেস কীভাবে সহজ করা যায়, ব্যাংকগুলোতে যে ঋণ প্রবাহের যে অন্যান্য যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায়। ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংকের সুদহার বৃদ্ধির পেছনে একটি মূল কারণ ব্যাংকের টাকা লোপাট। বলেন, লুটেরাদের দমন করতে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে তার সমর্থন দেবে ব্যবসায়ী সমাজ। ব্যাংকের থেকে টাকা মেরে দেন কিংবা যখন ঋণ সৃষ্টি হয় সেটার খরচ কিন্তু আমাদের সাধারণ যে বড়োয়াররা আমাদের কি দিতে হয়। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে ব্যাংকের যে মোট স্প্রেড, তার অলমোস্ট এক তৃতীয়াংশ থেকে অর্ধেক আপনার চলে যায় এই বিভিন্ন ধরনের লুটপাটের কারণে কিংবা যে কুঋণের ক্ষতি যেটা সেটার জন্য। তো আপনি যদি কুঋণের পরিমাণ কমিয়ে আনতে পারেন, আমাদের জন্য ব্যাংকের সুদের হার কমে যায়। আইএমএফ এর পরামর্শে গেল বছরের মার্চ থেকে ধাপে ধাপে নীতি সুদহার বাড়িয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।